আজকে নিজের হাতে বাসার সবার জন্য রান্না করলাম, এত কিছুর আয়োজন করেছি, তাই তো 3 বউয়ের 3 বাবার বাড়ি থেকে মেহমানদের দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। আজকের আয়োজনটা করেছি অনেক বড় করে। কি কি রান্না করলাম এবং কত আইটেমের রান্না করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আমাদের এই বাড়িতে সবার আদরের ছোট বউ হলাম আমি, আর যে সব থেকে বেশি আদর পায় তার কিন্তু দায়িত্বটাও বেশি হয়। আর আজকে রান্নার মধ্যে থাকছে ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ ভাজা, ডিম, সাথে আরো অনেক কিছু। কি বউ, রাতের জন্য কি মাংস রান্না করতেছো? আরে হ্যাঁ, আজকে গরুর মাংস রান্না করব। যাক, আজকে ফ্রাইডে, বউ রাতে রান্না খাবো, তাও আবার গরুর মাংস। হ্যাঁ, শুক্রবার বলেই তো রান্না করতেছি। এই তুমি এগুলা কি খেতেছো? লাল দেখা যায়। হ্যাঁ, কি আছো রান্নার সময়? আরে আমি জুস খাইতেছি। মানে রান্না করতে বললেও কি তোমার জুস খাওয়া লাগে? এটা কোনো কথা? আরে এটা নরমালি কোনো জুস না, এটা হচ্ছে আমার সুন্দর হওয়ার রহস্যের জুস। আচ্ছা, তুমি সবসময় বলো এটা সুন্দর হয় রসের জুস, এটা খেলে কি সত্যি সুন্দর হয়? আমাকে বলো তো। আরে বাবা হ্যাঁ, এটা খেলে 100% তুমি ফর্সা হবা। আর এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ জুস। এই জুসটা খেলে স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে, স্কিনকে শাইনিং করে। সত্যি বলতেছো? একটা জুসে এত কাজ করে? আরে হ্যাঁ, আরো উপকারিতা আছে। এটা দিলে স্কিন গ্লো করে, স্কিনকে টান টান করে, একদম কোরিয়ানদের মতো এক কথায় ফর্সা করে। তো পুরো আপনাদের চিন্তার দিন শেষ। এখনই চলে যান বিটাল কালেকশন ফেসবুক পেজে, অর্ডার করে ফেলুন। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127441। পার্সোনালি রান্নার আইটেমের মধ্যে প্রত্যেকটা খাবারে যদি আলু থাকে তাহলে আমার বেশি ভালো লাগে। সবকিছু বাদ দিয়ে হলো গরুর মাংসের মধ্যে আলু দিতেই হবে, একমাত্র আমার জন্য হলো। আজকে বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল, সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমি গরুর মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম, সেই সাথে গরম ভাত, সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। রান্নার ভেজালটা কিছুটা শেষ করেই আমি চলে আসলাম বাড়ির সবার জন্য নিজের হাতে আমের ভর্তা করতে। এই গরমে কাঁচা আমের ভর্তা যে কতটা বেশি ভালো লাগে কি বলবো। দেখুন গাইজ, বানানোর আগেই আমার এখানে দর্শকের অভাব নেই, সবাই এটাই বলতেছে বানানো হলে আমাকে একটু দিস। আমি জানি না আমার হাতে মাখানোটাই কি মজা পায় তারা। শুধু সোয়ার পাপাই নয়, আমার হাতের মাখানো বাড়ির সবাই খুব পছন্দ করে। যেমন ধরেন মুড়ি মাখানো, ভর্তার রেসিপি করা, সবকিছু নাকি আমার হাতে মাখানোটা মজা হয় তাদের কাছে। আসলে ব্যাপারটা হলো তারা আমাকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, বিধায় আমার সবকিছু তাদের ভালো লাগে। রান্না বান্নার ভেজালটা শেষ করেই হচ্ছে আমরা সবাই মিলে বসে আম ভর্তাটা মজা করে খেলাম। কিছুদিন ধরেই আম ভর্তাটা খাওয়ার জন্য আমার এত ক্রেভিং উঠেছিল, আর আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম সেহেতু কাজের ফাঁকে আম ভর্তাটা বানিয়ে খেয়ে নিলাম। আর হ্যাঁ, রিকোয়েস্ট একটা, কেউ নজর দিবেন না। বাই দা ওয়ে, দুপুরবেলা সবাই গোসল টোসল করে আমরা রেডি হয়ে বসেছিলাম কখন মেহমান আসবে আর কখন আমরা তাদেরকে বেড়ে খাওয়াবো। দিন খুবই ছোট হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে দিনের নাগাল পাওয়াই যায় না। পরিবারের সবার সাথে যে সময় কাটানোটা কত মজা সেটা শুধুমাত্র তারাই জানে যাদের পরিবার রয়েছে। আপনার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন আছে মানেই আপনি একজন সুখী মানুষ। আপনার পরিচয় তারাই বলে দেবে, আপনাকে বলতে হবে না। আমি হচ্ছে রান্না বান্নার কাজ করেছি আজকে, আমার মা খালারা সবাই মিলে একসাথে সাইদারি করে সবাইকে খাওয়াবে। অবশ্য তারা আমার প্রতিটা কাজে সবসময় হেল্প করে। এদিক দিয়ে আমার বড় জায়ের বাবার বাড়ির সবাইকে একদান করে খাওয়াইয়া ফেলা হয়েছে, আর এখন খাবে হচ্ছে আমার আব্বু আম্মুরা। সবাই মিলে একসাথে সেজো আন্টির ঘরে বসেছি আমরা। আসলে সুখ কখনো টাকা পয়সায় হয় না, আপনার মনে কতটা সততা আছে, আপনি কতটা মানুষকে ভালোবাসবেন, সেটাই আপনার পরিচয়। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সম্পর্ক আর বন্ধুত্বটা আজীবন থেকে যায়। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। আলহামদুলিল্লাহ, আজকে আমার যতটুকু আছে সবকিছুর জন্য। সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা সব বাড়ির ছোটরা বসে পড়বো। আর আমাদেরকে সাইদারি করে খাওয়াচ্ছে আমারই ননদিনী ঝর্ণা। ভাগ্য গুণে আমি সবকটা ননদিনী পেয়েছি যারা সব সময় আমাকে বুঝে এবং আমার পাশে থাকে। আসলে তাই তো হবে, ননদিনী যদি নিজের বোনের মতো না হয় তাহলে তো সেই বাড়িতে কখনো সুখ থাকে না। আলহামদুলিল্লাহ, আমি বলি আমি সুখী মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।